সেটে ডিএ মামলার শুনানি মিলে যাওয়ার পথে দুই মামলা। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক ও সরকারি অনুদান প্রাপ্ত কর্মচারীদের চোখ এখন আপাতত কলকাতা হাইকোর্টে এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে। এখন দেখে নেব বিস্তারিত খবর। গত 31শে আগস্ট কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয়, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার, কিন্তু সেই ডিএর হার কি হবে বা তা বছরে কতবার করে দেয়া হবে তা নির্ধারণ করবে স্যাট। এই নিয়ে পুনরায় স্যাটের কাছে আবেদন করে দুই মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও ইউনিটি ফোরাম। সেই মামলার শুনানি শেষ হয়ে গেলেও রাজ্য সরকার নিজেদের দাবির সমর্থনে কোনো নথি জমা দিতে পারেনি। রাজ্য সরকারের যুক্তি ছিল, প্রয়োজনীয় নথি মিসপ্লেসড হয়ে গেছে, তাই অতিরিক্ত সময় চায়। সেই সময় দিতে রাজি ছিল না স্যাট। ফলে রাজ্য সরকার রিভিউ পিটিশন করে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সেই মামলার শুনানির সময় রাজ্য দাবি উড়িয়েলেও সেই মামলার রায় এখনো ঘোষণা হয়নি। এদিকে হাইকোর্টের রায় না আসায় বারবার পিছোতে থাকে স্যাটের মামলার রায়দান। অবশেষে আজ ছিল সেই মামলার শুনানি। যেহেতু হাইকোর্ট এখনো কোনো রায়দান করেনি, তাই স্যাট চেয়েছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও ইউনিটি ফোরামের মামলা আপাতত লিস্টের বাইরে করে দিতে। হাইকোর্টের রায় ঘোষণা হলে পুনরায় এই নিয়ে আবেদন করতে, কিন্তু স্যাটের এই নির্দেশিকাতে রাজি হননি মামলাকারীদের আইনজীবী। তিনি জানান, লিস্টের বাইরে না করে নতুন করে এই মামলার শুনানির দিন দেওয়া হোক আগামী 13ই মার্চ। এদিকে ডিএ নিয়ে অপর একটি মামলার অপর সরকারি কর্মচারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদের মামলার দিনও ওই 13ই মার্চ নির্ধারিত হয়ে আছে। ফলে স্যাটের আজকের সিদ্ধান্তের পরে ডিএ নিয়ে দুই হেভিওয়েট মামলা একই দিনে পড়ে গেল, যা এই মামলায় রাজ্য সরকারের উপর স্বাভাবিক নিয়মে চাপ বাড়িয়ে দিল। এই প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের রাজ্য আহ্বায়ক দেবাশিস শীল জানান, স্যাটের সিদ্ধান্তকে স্বাগত। আমরা আগেই চেয়েছিলাম ডিএনএ রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে দুটি মামলা একই সাথে করা হোক। অবশেষে তা ঘটনাক্রমে একই দিনে এসে পড়ায় স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়ল। আশা করা যায় স্যাট রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষায় মানবিক রায় দেবে। অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের অন্যতম শীর্ষ নেতা সুবীর সাহা জানান, এখনো পর্যন্ত ডিএ নিয়ে হাইকোর্টে হওয়া রিভিউ পিটিশনের রায় প্রকাশিত না হওয়ায় বোঝাই গিয়েছিল এই মামলার শুনানির দিন পিছবে। তবে আসার কথা, আজ রাজ্য সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টে তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ডে ডিএ মামলার রায় নিয়ে সওয়াল করতে গেলে স্যাট তা শুনতে রাজি হয়নি। স্যাট স্পষ্ট জানিয়ে দেয়, ইলেকট্রিসিটি বোর্ডের কিছু কর্মচারী এক কিস্তি ডিএ বাকির যে রায়, তার সাথে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার কোনো মিল নেই। তাছাড়া কলকাতা হাইকোর্টের রিভিউ পিটিশনের রায় সামনে না আসায় এখন কিছুই শুনব না। আশা করা যায় 13 তারিখ শুনানি আগে আদালতের রায় সামনে আসবে। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।